আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হুমায়রা শিলা একাডেমির পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। শীতের জন্য ভেলভেট কাপড় দিয়ে সুন্দর বেবি ফ্রকটি আমি কিভাবে তৈরি করেছি সেসব সহজ নিয়মগুলো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমি আশাবাদী আপনারা যারা সেলাই কাজে একেবারেই নতুন, আপনারাও যদি মনোযোগ সহকারে ফুল ভিডিওটি দেখেন, খুব সহজেই ঘরে বসে এই সুন্দর ডিজাইনের বেবি ফ্রকটি তৈরি করতে পারবেন। তাই একটি করে লাইক দিয়ে ভিডিওটি দেখা স্টার্ট করুন। প্রথমে হাফ বডি কাটবো, তাই এখানে আমি 2 টুকরো ভেলভেট কাপড় নিয়েছি। প্রথমে একটি ভাঁজ করা ছিল, তো বন্ধ অংশটা আমার দিকে রেখে আরও একটি ভাঁজ দিয়ে মানে ডাবল ভাঁজ করে 4 পাট করে নিয়েছি। এবার স্কেলের সাহায্যে উপরের দিকে একটি দাগ দিয়ে সেলাইয়ের জন্য আরও একটি দাগ হাফ ইঞ্চি নিচে দিয়ে দিলাম। নিচের দাগ থেকে ইঞ্চি টেপটা ধরে হাফ বডির লম্বাটা হবে 9 ইঞ্চি, তো আমি 9.5 ইঞ্চিতে মার্ক করছি। সেমভাবে এই সাইডেও আমি 9.5 ইঞ্চিতে মার্ক করব। সেলানোর পরে 9 ইঞ্চি হবে হাফ বডির লম্বা। মার্ক অনুযায়ী দাগটাকে সোজা করে স্কেলের সাহায্যে এভাবে মিলিয়ে দেব। এবার কাঁধের মাপ নেব 26 ইঞ্চি বডির জন্য। কাঁধের মাপটা আমি 5 ইঞ্চি নেব, তো 5 ইঞ্চিতে মার্ক করছি। সেমভাবে নিচেও 5 ইঞ্চিতে মার্ক করব। দাগটাকে সোজা করে মিলিয়ে দেওয়ার জন্য এভাবে চকের সাহায্যে দাগটাকে মিলিয়ে দিব। এবার নিচের দাগ থেকে ইঞ্চি টেপটা ধরে আরমোলের জন্য 5 ইঞ্চিতে মার্ক করছি। তো আপনারা চাইলে চক দিয়েও মার্ক অনুযায়ী দাগটা মিলিয়ে দিতে পারেন বা স্কেলের সাহায্যে এভাবে দাগগুলোকে মিলিয়ে দেওয়া যায়। এবার বডির মাপটা নেব, তো 26 ইঞ্চি বডির জন্য 6.5 ইঞ্চিতে মার্ক করছি। বডি যা হবে তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে। সেমভাবে নিচেও 6 ইঞ্চিতে মার্ক করে এক্সট্রা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিয়ে নিলাম। নিচে হাফ ইঞ্চি কমিয়ে নিয়েছি, আর পেটের সাইডে মানে কোমরের সাইডে এভাবে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিলাম, যাতে ফ্রকটি কমপ্লিট হওয়ার পরে কোনাটা ঝুলে না যায় আর শেপটা সুন্দর আসে। তো মার্ক অনুযায়ী দাগগুলোকে সোজা করে টেনে নেওয়ার পরে আরমোলের সাইডে ইঞ্চি টেপ ধরে 1 ইঞ্চিতে এভাবে কোনা করে মার্ক করে নিয়েছি। 2.5 ইঞ্চি থেকে এভাবে এই যে ডাউন দিয়ে দিব, মানে রাউন্ড শেপ দিয়ে দিব আরমোলের সাইডে। এবার গলার মাপটা নিব, গলা 4 ইঞ্চি হবে, তো 1.25 ইঞ্চিতে আমি মার্ক করব। কমপ্লিট হওয়ার পরে গলার চওড়াটা 4 ইঞ্চি হয়ে যাবে। প্রথমে পিছনের গলা লম্বার মাপটা নিব, 2 ইঞ্চি লম্বা হবে, 1.25 ইঞ্চিতে মার্ক করছি। সেমভাবে বন্ধ অংশের দিকে ইঞ্চি টেপ রেখে 1.25 ইঞ্চিতে মার্ক করে মার্ক অনুযায়ী দাগগুলোকে মিলিয়ে নিয়ে বক্স তৈরি করে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি পিছনের গলার। এবার সামনের গলার মাপ হবে, সামনের গলা 3.5 ইঞ্চি হবে, 1.25 ইঞ্চি মানে 2 সুত পরিমাণ কমিয়ে মার্ক করছি। কমপ্লিট হওয়ার পরে 3.5 ইঞ্চি হয়ে যাবে গলার লম্বা। তো এভাবে বক্স তৈরি করে নিয়ে বক্সের ভিতরে আপনারা যে কোনো ডিজাইন দিতে পারেন। তো আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি, গোল গলা হবে। প্রথমে আমি পিছনের গলাটা মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি। এতটুকু হয়ে যাওয়ার পরে মার্ক অনুযায়ী কেচি দিয়ে কেটে একটু চিহ্ন দিয়ে রাখবো, যাতে মেশিনে বসে এক্সট্রা করে আর সেলাই করার সময় আর মাপ না নিতে হয়। আপনারা চাইলে এই নিয়মগুলো ফলো করতে পারেন। এতটুকু হয়ে যাওয়ার পরে পিছনের পাটটা সরিয়ে নেব এবং সামনের পাটটা আবারও সোজা করে সমান করে ভাঁজ করে রেখে মার্ক অনুযায়ী সামনের পাটের গলাটাও কেটে নেব। এতটুকু হয়ে যাওয়ার পরে আরমোলের সাইডে 2 সুত পরিমাণ কাপড় কেটে দেব, যেটাকে তালপাট বলা হয়, না কাটলেও সমস্যা নাই। তো হাতার জন্য এখানে 2 পাট কাপড় নিয়েছি। কাপড়ের বন্ধ অংশটা আমার দিকে রেখে ডাবল ভাঁজ করে 4 পাট করে নিয়েছি। এবার হাতার মোহরার সাইড দিয়ে সোজা করে একটি দাগ টেনে নিব। এই দাগ থেকে ইঞ্চি টেপটা ধরে উপরে 2 ইঞ্চিতে মার্ক করব। সেমভাবে এই সাইডেও 2 ইঞ্চিতে মার্ক করব। মার্ক অনুযায়ী স্কেলের সাহায্যে এভাবে দাগটাকে সোজা করে মিলিয়ে দেব। এই দাগ থেকে ধরে উপরে 13 ইঞ্চি আছে, তো আমি পুরো কাপড়টাই নিয়ে নেব। এবার ইঞ্চি টেপটা ধরে নিচে 2.5 ইঞ্চিতে মার্ক করব ডাউন দেওয়ার জন্য। মার্কটা অনুযায়ী এভাবে দাগটাকে সোজা করে টেনে নিয়ে বন্ধ অংশের দিক দিয়ে এভাবে ইঞ্চি টেপ ধরে 2.5 ইঞ্চিতে মার্ক করব। আরমোলের জন্য 5 ইঞ্চি নিয়েছি, তো 5-এর অর্ধেক 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চিতে মার্ক করে আরমোলের মাপটা এভাবে নিব। দেখুন, এই যে হাফ বডির কাঁধ থেকে ধরে এভাবে ইঞ্চি টেপটা ঘুরিয়ে ঘুরিয়ে যা মাপ আসবে তা নিয়ে নেবেন। আমার 6 ইঞ্চি এসেছে, তো বন্ধ অংশের দিকে এভাবে ইঞ্চি টেপটা রেখে 6 ইঞ্চিতে মার্ক করছি। আর এক্সট্রা 2.5 ইঞ্চি কুচির জন্য নিয়ে নিয়েছি, কাঁধের সাইডে কুচি হবে।
এই সাইডে যেহেতু হাতার মোড়া সাইডে যেহেতু এলাস্টিক লাগাবো, তাই প্রয়োজন থেকে একটু বেশি কাপড় নিচ্ছি। 6 ইঞ্চি তে মার্ক করছি। আমি 6 ইঞ্চি চৌড়া হাতার মোহরাটা নিয়ে নিলাম। মার্ক অনুযায়ী এই যে স্কেলের সাহায্যে দাগগুলোকে সোজা করে মিলিয়ে দেব। এবার এখান থেকে ধরে এভাবে রাউন্ড দিয়ে দিব। এই যে মার্ক করে এভাবে মিলিয়ে দিব এই দাগটা এখান থেকে। এতটুকু হয়ে যাওয়ার পরে মাপ অনুযায়ী হাতাটাও কেটে নিয়ে এই যে মার্ক অনুযায়ী কেটে একটু চিহ্ন দিয়ে রাখবো সেলাই সুবিধার জন্য, যাতে সেলাইয়ের সময় এক্সট্রা করে আর মাপ না নিতে হয়। এতটুকু হয়ে যাওয়ার পরে বুকের ডিজাইনের জন্য আমি কুচির কাপড় কেটে নেব। তাই এখানে আড়াই হাত বহরের যতটুকু মানে বহর আছে ততটুকুই নিয়ে নিলাম ডাবল ভাঁজ করে। তো কুচির জন্য কাপড়টা চৌড়াই নিচে 3.5 ইঞ্চি সেলানোর পরে মানে কমপ্লিট হওয়ার পরে 2.5 ইঞ্চি চৌড়া থাকবে কুচির কাপড়ের চৌড়াটা আর কি। তো আমি এইভাবে একই মাপ শুধু এইভাবে একটু দিয়ে দিচ্ছি সোজা করে মাপটা টেনে নেওয়ার জন্য। 3.5 ইঞ্চি করে এভাবে মার্ক করে নিয়ে স্কেলের সাহায্যে চকের সাহায্যে দাগটাকে সোজা করে মিলিয়ে দেব, যাতে কাটার সময় আঁকাবাঁকা না হয়ে যায় বা ছোটো বড় না হয়ে যায়। মার্ক অনুযায়ী যে কুচির কাপড়টা কেটে নেওয়ার পরে এখানে দুই সাইডের দুইটা পাট আছে কুচির কাপড়ের, তো আমি লম্বানে আরও একটি ভাঁজ দিয়ে 4 পাট করে নিয়েছি। এবার কুচির দুই সাইডের মাথা এক সাইড করে ইঞ্চি টেপটা এই যে নিচ থেকে ধরে 3 ইঞ্চি উপরে একটু মার্ক করে নিচ্ছি এভাবে ডাউন করে। এইভাবে কেটে নিলে হবে কি, যখন কুচিগুলো কমপ্লিট হবে তখন কুচির শেপটা অনেক সুন্দর আসবে, দেখতে অনেক ভালো লাগবে, সুন্দর দেখা যাবে। তো এই সাইডেও কেটে একটু ছাড়িয়ে নিলাম। কুচির কাপড়টা কাটা হয়ে গেছে। এবার স্কার্ট পার্টের জন্য এখানে আরও এক টুকরো কাপড় নিয়েছি। এটা আড়াই হাত বহরের ভেলভেট কাপড়টা ছিল, আর এই কাপড়ের চোড়াটা যতটুকু হয় ততটুকু নিয়ে নিয়েছি। জাস্ট লম্বানে একটি ভাঁজ দিয়ে এভাবে সোজা করে রেখে কুচির পাটের মানে স্কার্ট পাটের লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। 16 ইঞ্চিতে মার্ক করছি, 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিচ্ছি। মানে 16 ইঞ্চিতে একটি মার্ক করছি, 17 ইঞ্চিতে আরও একটি মার্ক করছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন। একই মাপ শুধু এভাবে সমান করে দিয়ে স্কেলের সাহায্যে টেনে নেব, যাতে কাটার সময় আঁকাবাঁকা না হয়ে যায়। তো সর্বমোট 25 ইঞ্চি লম্বা হবে আর কি সেলানোর পরে। এই ফ্রকটি 3 বছরের বেবির জন্য তৈরি হচ্ছে। তো আমার আজকের এই ফ্রকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আর সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে যখনই ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, সবার আগে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর একটি করে লাইক দিবেন, ভিডিওতে লাইক উঠলে অনেক ভালো লাগে, আগে ভিডিও করার উৎসাহ বাড়ে। সম্ভব হলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনাদের সাথে ওরাও দেখতে পারে। অলরেডি যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন আপনাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া, সেই সাথে ভালোবাসা রইল। তো প্রথমেই আমি পিছনের পার্টটা কমপ্লিট করব। তো পিছনের পার্টটাকে সোজা করে রেখে এখানে 4 ইঞ্চি লম্বা আর 2 ইঞ্চি চওড়া একটি কাপড়ের টুকরা নিয়ে এইভাবে সমান করে রেখে জাস্ট এভাবে কেটে নেব। 3 ইঞ্চি লম্বা করে কেটে নেব। তো পটির সাইডে এভাবে একটি ভাঁজ দিয়ে সেলাই করে নেব। এটা যেহেতু ভেলভেট কাপড় আপনারা চাইলে সেলাই নাও করতে পারেন, তারপরেও একটি করে সেলাই দিয়ে দিচ্ছি। তিনও সাইডে এভাবে একটি করে সেলাই দিয়ে এই যে পিছনের পাটটাকে এভাবে ওপেন করে রেখে সোজা পাশে এই পট্টিটা লাগিয়ে নেব। এই যে সোজা পাশে সমান করে পট্টিটা রেখে সাইডে এভাবে সেলাই করে নেব। 1 সুত পরিমাণ কাপড় এক্সট্রা রেখে এভাবে সেলাই করে নিয়ে মাঝখানে কেচি দিয়ে এভাবে একটু কেটে তারপরে সোজা পাশটা এই যে উল্টা পাশের দিকে এভাবে রেখে একটি চাপ সেলাই দেব। আর কোনাটা কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সেলাইটা কেটে না যায়। এভাবে উল্টিয়ে নিয়ে চিকন করে একটি চাপ সেলাই দিয়ে দেব। সোজা করে একটি সেলানোর পরে ঘুরিয়ে নিয়ে এই সাইডেও এভাবে সেলাই করে নেব। তারপরে আরও একটি সেলাই দিয়ে দিচ্ছি সাইডে 2 সুত পরিমাণ চওড়া করে। এতটুকু হয়ে যাওয়ার পরে আমি কাঁধে জয়েন্টটা দিয়ে দিব। তো একটি পার্ট আরেকটি পার্টের উপরে রেখে মানে সামনের পার্টটা পিছনের পার্টের উপরে সোজা পাশটা মুখোমুখি করে উল্টা পাশে এইভাবে সমান করে কাঁধের থেকে ধরে 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা বাইরের দিকে রেখে মাপ অনুযায়ী
জয়েন্টটা দিয়ে দিব সেলাই করে। অবশ্যই দুটো করে সেলাই দিতে হবে, আমি একটি করে সেলাই দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এতটুকু হয়ে যাওয়ার পরে গলায় পাইপিং দেব, তাই অফ ক্যামেরায় আমি 2 ইঞ্চি চওড়া প্রয়োজন অনুযায়ী লম্বা একটি কাপড় কেটে রেখেছিলাম। আড়া করে অবশ্যই কাটতে হবে কাপড়টা, আর নয়তো পাইপিং দেওয়া যাবে না। তো এই যে দেখুন 2 ইঞ্চি চওড়া করে আমি এই কাপড়টা কেটে রেখেছি। এবার এই পটির কাপড়টা সামনের পাটের মানে পিছনের পাটের পিছন দিক দিয়ে জয়েন দিব, এই যে এভাবে। পট্টির কাপড়ের সোজা পাশটা নিচের দিকে রেখে তারপরে এইভাবে টেনে টেনে সেলাই করব। সেলাইটা এক সমান করতে হবে যাতে পাইপিংয়ের শেপটা সুন্দর আসে। এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে রাউন্ড জায়গাগুলোতে কেচি দিয়ে এইভাবে একটু কুচি কুচি করে কেটে দিলে পাইপিংটা উল্টিয়ে সেলানোর সময় একটু সুবিধা হবে, শেপটাও সুন্দর আসবে। অফ ক্যামেরায় আমি এই যে দেখুন বাটামের একটি গার্ড তৈরি করে রেখেছিলাম, এই যে এটাও আমি এই সাইডে দিয়ে দিলাম। অফ ক্যামেরায় আমি বাটাম লাগিয়ে নিব, মানে বোতাম লাগিয়ে নিব আর কি, বোতাম। তো এইভাবে মুড়িয়ে পিন দিয়ে আটকিয়ে নেব, যেহেতু এটা ভেলভেট কাপড় একটু পিছলা টাইপেরই হয়। তো সুবিধার জন্য, সেলাই সুবিধার জন্য পিন দিয়ে আটকিয়ে নিয়ে এই সাইডে প্রথমেই সেলাই করে নিয়ে এই যে 1/2 ইঞ্চি বা 1/2 ইঞ্চি থেকে একটু চিকন করে এই পাইপিংয়ের শেপটা দিতে হবে। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেওয়ার পরে যে দেখুন পিছনের সাইডে পরে আমি বোতাম লাগিয়ে নেব অফ ক্যামেরায়। এবার কুচির কাপড়টাও সেলাই করব, যে রাউন্ড করে কেটেছিলাম সেই সাইডগুলোতে এভাবে চিকন করে মুড়িয়ে একটি সেলাই দিয়ে দেব। এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে এই সাইডে এভাবে ঘুরে এনে সোজা পাশ দিয়ে একটি কুচি দিয়ে দেব, 1/2 ইঞ্চি চওড়া করে কুচিগুলো দিব। আপনারা আপনাদের রুচি অনুযায়ী কুচিগুলো দিয়ে দিবেন। অফ ক্যামেরায় আমি আরও একটি পার্ট সেলাই করে রেখেছিলাম, দুই সাইডে 2টি কুচির পার্ট। তো এখন আমি জয়েন দিয়ে দেব। গলা থেকে ইঞ্চি টেপটা ধরে 1 থেকে 1.5 ইঞ্চি মানে চওড়া করে আর কি এই কুচিটা দিতে হবে। আমি আপনাদেরকে ডিটেলস দেখাচ্ছি। এই যে গলা থেকে ইঞ্চি টেপ ধরে 1.5 ইঞ্চিতে মার্ক করব। এই যে দেখুন 1.5 ইঞ্চিতে মার্ক করছি, হয়তোবা আপনারা এভাবে দিতে পারেন ইঞ্চি টেপটা ধরে মাঝখানে, এই যে এভাবে। তো আমি 1.5 ইঞ্চিতে মার্ক করেছি। তো মার্ক অনুযায়ী স্কেলের সাহায্যে দাগটাকে সোজা করে টেনে একটি দাগ দিয়ে দিব। যেভাবে একটা সোজা করে দাগ দিয়ে দেব। যদি গলা থেকে মাপটা নেওয়া হয় তাহলে 2.5 ইঞ্চি হবে, মানে মাঝখান থেকে যদি ইঞ্চি টেপটা ধরা হয় তাহলে 2.5 ইঞ্চি হবে। এই সাইড থেকে এই সাইড পর্যন্ত 5 ইঞ্চি চওড়া হবে আর কি এই দাগগুলো। তো দুনো সাইডে সামনে এবং পিছনে দুনো সাইডে সেমভাবেই আমি সোজা করে দাগ দিয়ে এভাবে দাগটাকে টেনে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। তো এই দাগ থেকে ধরে প্রথমেই আমি উল্টা সাইডে কুচিটা জয়েন দিব। কুচির কাপড়টা উল্টা থাকবে আর কি, এভাবে উল্টা সাইডে জয়েন্টটা দিব, মানে হাফ বডির পাটটা সোজা থাকবে আর কুচির পাটটা উল্টা থাকবে। তো সেমভাবে এই সাইডেও কুচির পাটটাকে উল্টিয়ে নিয়ে উল্টা সাইডে মানে সোজা পাশটা হাফ বডির সোজা পাশ আর কুচির সোজা পাশ মুখোমুখি করে এই যে এইভাবে সেলাই করে নেব। একটু মনোযোগ সহকারে ফলো করুন, নিচে থেকে বুঝতে পারবেন। আর সেলাই কাজে যাদের কিছুটা অভিজ্ঞতা আছে আপনারা তো এমনিতেই বুঝতে পারবেন। তো যাই হোক, যারা নতুন আপনারা একটু মনোযোগ সহকারে ফলো করবেন, বুঝতে পারবেন। আর না বুঝতে পারলে ভিডিওটি আবার রিপিট করে দেখবেন। তো কুচিটা জয়েন দেওয়ার পরে এভাবে উল্টিয়ে নিয়ে সোজা পাশে এই যে দেখুন কাঁধের সাইডে এনে তারপরে আরও একটি সেলাই দিয়ে দিব। সেমভাবে দোনো সাইডের কুচিতে আমি 200 চওড়া করে একটি সেলাই দিয়ে দিয়েছি। এবার আমি স্কার্ট পাটের কাপড়টাও নিয়ে নিলাম, 1 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে 1 ইঞ্চি দূর থেকে কুচিগুলো ধরতে হবে। 1/2 ইঞ্চি চওড়া করে এভাবে কুচিগুলো দিয়ে হাফ বডির সাথে এভাবে মিলিয়ে দেখতে হবে সমান আছে কি না। সমান না থাকলেও সমস্যা নাই, দুইটা কুচি ছাড়িয়ে
বা দিয়ে সমান করে নিলেই হবে। তো কুচির পাটটা উপরের দিকে রেখে হাফ বডির সাথে কুচির পাটটা জয়েন দিয়ে দেব। তো সব সময় চেষ্টা করবেন কুচির পাটটা উপরের দিকে রেখে জয়েন্টটা দিতে, তাহলে কুচিগুলো সুন্দর হবে আর কি। আর নয়তো অনেক সময় আছে কুচিগুলো আঁকাবাঁকা হয়ে যায় সেলাই। তো সেমভাবে দোনো সাইডের জয়েন্টটাই দিয়ে দিলাম। অবশ্যই দুটো করে সেলাই দিতে হবে। আমি একটি করে সেলাই আপনাদেরকে দেখিয়েছি। এই যে দেখুন, দেখতে কুচিগুলো এমন হয়েছে। তো এক সাইডে জয়েন দিয়েছি, আরও একটি সাইডে আমি সেমভাবেই পিছনের পাটটাও জয়েন দিয়ে দিব কুচি। এই যে পিছনের কুচির পাটটাও মানে স্কার্ট পাটটা আর কি হাফ বডির সাথে জয়েন দিয়ে দিব সেমভাবে। আর এইসব জায়গাগুলোতে অবশ্যই দুটো করে সেলাই দিতে হবে। তো এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন এই কাপড়টাকে উল্টা পাশে এনে এখন সোজা দুটো পাশ মুখামুখি করে সাইডে জয়েন্টটা দিয়ে দেব। তো এই যে কেটে চিহ্ন দিয়ে রেখেছিলাম মার্ক অনুযায়ী, সেইখান থেকে ধরে সেলাইটা করে নেব। এক্সট্রা করে আর মাপ নিতে হবে না, জাস্ট এভাবে সেলাইটা দিয়ে দিব। তো অফ ক্যামেরায় আমি কোমরের সাইডে ফিতা বা বেল্ট কমপ্লিট করে রেখেছিলাম। এই যে কোমরে কুচি, এই কুচির উপরে এভাবে এই তো বেল্টটার কাপড়টুকু রেখে সেলাই করে নেব। জাস্ট এভাবে সোজা করে একটি সেলাই দিয়ে দেব। তো সেমভাবে এই সাইডেও কেটে রাখা চিহ্ন থেকে ধরে সেলাই দিয়ে দিব এবং কোমরের সাইডে বেল্ট জয়েন করব। ডিটেল সব কিছু দেখানো সম্ভব হয় না, ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়, বড় ভিডিও দেখতে চান না। তো আমি বলবো যারা ভিডিও দেখে সেলাই কাজ শিখতে চান অবশ্যই ধৈর্য সহকারে পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন, তাহলেই সহজে শিখতে পারবেন। তো এবার হাতায় এলাস্টিক জয়েন দিব। তো হাতার মোহরার দিকে এইভাবে মুড়িয়ে একটি সেলাই প্রথম দিয়ে দিলাম। তারপরে কেটে রাখা যে চিহ্নটা আছে চিহ্নতে এই যে 7 ইঞ্চি লম্বা একটি চিকন এলাস্টিক নিয়েছি। এই এলাস্টিকটা এই যে কেটে রাখা চিহ্নতে সমান করে মাঝখানে রেখে প্রথমেই এই সাইড দিয়ে ডাবল সেলাই দিয়ে একটু আটকিয়ে নেব সেলানোর সুবিধার জন্য। টেকনিক কাটিয়ে যদি একটু সেলাইগুলো করা যায় তাহলে কিন্তু সেলাই শেপটা অনেক সুন্দর আসে। এই সাইডেও এভাবে সেলাই করে আটকিয়ে নিয়েছি। এবার এই এলাস্টিকের দুই সাইডে দুটো সেলাই দিতে হবে। আমি একটি সেলাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এভাবে টেনে টেনে দুই সাইডে সেলাই দিতে হবে, তাহলে ডিজাইনটা সুন্দর আসবে। দেখুন দুই সাইডে আমি সেলাই করে নিয়েছি। এবার হাতার কাঁধের সাইডে একটু কেটে চিহ্ন দিয়ে রেখেছিলাম, সেই চিহ্ন থেকে ধরে এই যে কুচিগুলো দিব। আরমোলের যতটুক মাপ আসবে ততটুক পর্যন্তই আর কি কুচি দেওয়ার পরে রাখতে হবে মেপে, আর বাকিটুকু কুচি হবে। তো এভাবে দুইটা সাইড মিলিয়ে নিয়ে হাতার সাইডেও সেলাই করে নেব। জানি না আপনাদেরকে বলে বোঝাতে পারি কি না, তবে একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমি যতটুকু সম্ভব হয় বুঝিয়ে বলার চেষ্টা করি, জানি না কতটুকু পারি। তো একটি হাতা এই যে আমি তৈরি করেছি, অফ ক্যামেরায় আরও একটি তৈরি করে রেখেছিলাম। সেমভাবেই দুটো হাতা আমি বানিয়েছি। দেখুন দুইটা সেলাই দেওয়ার জন্য হাতার সাইডে কত সুন্দর দেখাচ্ছে। এবার এই যে জয়েন্ট থেকে ধরে সোজা করে ধরে এই সাইডে কাঁধের সাইডে একদম মাঝখানে একটু মার্ক করে নিয়েছি। এই মার্ক করা জায়গাটুকু চক দিয়ে চিহ্ন দেওয়া জায়গাটুকু কাঁধের যে জয়েন আছে সেলাই করা জয়েন সেলাই করেছি, সেই জায়গায় এই যে মার্ক করা জায়গাটা এভাবে মিলিয়ে ধরে কাঁধের জয়েন্টটা আরমোলের সেলাইটা করতে হবে, হাতাটা জয়েন দিতে হবে। এই যে এইখান থেকে কাঁধের সেলাই থেকে ধরে এভাবে এই যে আরমোলের সাইডের সেলাইটাও মিলিয়ে ধরতে হবে। দুই সাইডের সেলাইয়ের পয়েন্টগুলো যদি মিলিয়ে ধরে এভাবে হাতাটা জয়েন দেওয়া যায় তাহলে হাতার শেপটা অনেক সুন্দর আসে। তো একটি হাতা আপনাদেরকে সেলাই করে দেখিয়েছি, সেমভাবে এই সাইডের হাতাটাও সেলাই করে নেব। আমি একটি করে সেলাই করে আপনাদেরকে দেখিয়েছি, অবশ্যই দুটো করে সেলাই দিতে হবে এইসব জায়গাগুলোতে। তো সেলানোর পরে উল্টিয়ে আপনাদেরকে পিছনের পাটটা দেখাচ্ছি। পেছনের পাটে এই যে এই জায়গায় আমি একটি শো বোতাম লাগিয়ে নেব। নরমাল যে বোতামগুলো হয় সেই বোতামগুলো সেম কাপড় দিয়েই আমি শো বোতাম বানিয়ে অফ ক্যামেরা এখানে লাগিয়ে নেব। ডিটেলস সব কিছু ভিডিওতে দেখানো সম্ভব হয় না, ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়।
সুতাগুলো কেটে নিতে হবে অবশ্যই। তারপরে এই যে সামনের এই সাইডে আমি একটি বো বানিয়েছি অফ ক্যামেরায়, সেই বউটাও লাগিয়ে নেব। তো সবশেষে এই যে দেখুন নিচে মুড়িয়ে সেলাই করে নেব। ভিডিও যদি মানে ভিডিও দেখে যদি সেলাই কাজ শিখতে চান, আমি বলবো যত বড়ই হোক না কেন ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন, তাহলেই খুব সহজে ভিডিও দেখে সেলাই শিখতে পারবেন। তো যাই হোক, এই যে দেখুন এই বউটা আমি তৈরি করেছি, আর এই বউ বানানোর ভিডিও অলরেডি আমি আপলোড করেছি। কিভাবে বউ তৈরি করতে হয় আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তো এভাবে বউটা বানানোর পরে একদম মাঝখানে আমি সুই সুতার মাধ্যমে আটকিয়ে দেব। বউ লাগানোর পরে অলমোস্ট আমার এই ফ্রকটি কমপ্লিট হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। একটি ফ্রক আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি আমি, সেম ডিজাইন সেম মাপের দুটো বেবি ফ্রক, দুটো প্যান্ট আমি তৈরি করেছি মাত্র 3.5 গজ ভেলভেট কাপড় দিয়ে। 2.5 হাত বহর ছিল কাপড়টির। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের সোনামণিদের জন্য এভাবে তৈরি করে নিতে পারেন অল্প খরচে। এই ড্রেসটি বাহির থেকে কিনতে গেলে অনেক বেশি টাকা খরচ হতো, তো চাইলে এই অল্প খরচে ড্রেসটি বানিয়ে নিতে পারেন। পিছনের পাটে আমি সুবোতাম লাগিয়ে নিয়েছি। আর প্যান্টের ভিডিওটা নেক্সট আপলোড করব, একসাথে আপলোড করতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে, সেই জন্য আমি 2 পার্ট করেছি আর কি। নেক্সটে এই প্যান্টের ভিডিও কাট এবং সেলাই ডিটেলস শেয়ার করব ফুল ভিডিও। আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, নেক্সটে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।